লাইটটা নাই আমাকে ভালো লাগতেছে হ্যাঁ লাল নীল ফারিয়া ওয়াও রেড ফারিয়া চলে আসছে ব্যাক কাম ব্যাক ফারিয়া ও মাই গড চলে আসছে তোমরা কেন এই লাইটটা অফ করতেছো আমাকে একটু বলো সারু এনা ছাড়ো একটু দাও গানটা অফ হয়ে গেছে না না মন খারাপ না আমি দেখছিলাম যে যেহেতু নিউ ইয়ার অ্যাকচুয়ালি আমি জানি যে আজকে ভিউয়ার্স একেবারে অনেকে লেন্স করতে পারো না, সো আজকের জন্য আমি লেন্স কি করে দেখাবো ইজিলি কিভাবে লেন্স করা যায় খুব ইজিলি। লোকজন বেশি থাকলে ট্রাই করতাম, যেহেতু ভিউয়ার্স খুবই কম আই থিঙ্ক সো আরেকদিন দেখাবো লেন্স কতটা ইজিলি আমরা করতে পারি। বাট অনেকে লেন্স করতে আসলে অনেক অনেক সময় লেগে যায়। রাইসা হ্যাপি নিউ ইয়ার রাইসা। এটা হে আপনি সাদিয়া বিশ্বাস হ্যাপি নিউ ইয়ার খিচে আপনি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। লাইট চালাতো
আপু দেখাও আপু, লোকজন তো খুবই কম। সো এই টপিকটা নিয়ে আমি আরেকদিন আসলে বেটার। হাফসা ফেরদৌসি আপু দেখাও, কাজল ছাড়া আই শ্যাডো, এত গর্জিয়াস আই সো মাচ, জাস্ট প্রেমে পড়ে গেছি। ওকে, প্রেমে পড়ে যাবো, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আইলাইনার অ্যাকচুয়ালি ওইভাবে লাগাতে পারি না, আর আমি কাজল লাইক করি না, আরও লাইক কাজল। কোনো বিয়ের পার্টি আর ওই টাইপের গায়ে হলুদ এই টাইপের কিছু হলে ওয়েল আমি ট্রাই করি, বাট আমার নর্মালি আজকে লেন্স পড়াছিলাম, আমি জানি না হয়তো বা আমার লেন্স পড়তে আজকে একটু প্রবলেমস হয়ে যাবে হয়তো, বিকজ আমি একটু আগে দেখাবো মাত্র 23 জন নাকি, এটা আমি আরেকদিনের জন্য রেখে দিব যে কত ইজি মানে ইজিলি আমরা লেন্স পড়তে পারি। আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি পারি নর্মালি খুব ইজিলি, বাট লাইভে আদৌ আমি পারবো কিনা আই হ্যাভ ডাউট। প্লিজ তোমরা কেউ হাইশো না, হ্যাঁ। সে আমি লেন্স পড়াচ্ছিলাম, আমি জাস্ট মাত্র খুলছি লেন্সটা। সে আমি লেন্সটাকে বের করে নিলাম, আমি আবার একটু দেখাই, হ্যাঁ। আমি লেন্সটাকে বের করে জাস্ট একটু ঝেড়ে নিলাম, পানিটাকে জাস্ট একটু ঝেড়ে নিলাম। ওয়েল, এখন এই লেন্সটাকে আমি জাস্ট আমার মিড ফিঙ্গারে ভাবি, তুলি ভাবি, হ্যাপি নিউ ইয়ার ভাবি। বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে, লাইটস অফ করে দিচ্ছে, ওদেরকে দোষ দিয়েও লাভ নেই যেহেতু আজকে নিউ ইয়ার। আমি এইভাবে মিড ফিঙ্গারে আমি এটা নিয়ে নিলাম। ওয়েল, আমি একটু দেখাই, খুব ইজি কিন্তু। সি আমার চোখটাকে এরকম করে ডান ইয়ার, ডান। I need tissues, please. I think আমি দেখাতে পেরেছি কতটা ইজিলি আমি করে ফেলেছি। আমার কিন্তু জাস্ট ফিউ সেকেন্ড লাগে। এখন আমি আরেকটা লেন্স দিচ্ছি, আরেকটা লেন্স আমি নিয়ে নিচ্ছি অলরেডি। সরি, লেন্স পড়লে আমার নর্মালি ইউজুয়ালি সবার চোখ দিয়ে পানি পড়ে, সেটা কোনো ব্যাপারই না। তো এই যে আমি আরেকটা লেন্স নিয়ে নিলাম, এটাকে আমি জাস্ট আমার মিড ফিঙ্গারে সেট করে নিব। দ্যাট মিনস আমি যেইভাবে আমি লেন্সটাকে, এই যে আমার ফিঙ্গারের মধ্যে আমার লেন্সটা আছে, অ্যান্ড দেন আমি কি করছি, গার্লস আমার ফিঙ্গারে আমি কীভাবে নিয়েছি, অ্যান্ড দেন আমার চোখটাকে আমি সেরকম করে সরি নাথিং, আমি আমার পেজে আমি আমার এইটা দেখাচ্ছি কত ইজিলি আমরা লেন্স করতে পারি সেটা। আমার সামনে আসলে মিরর নাই, তো আমার মিরর ছাড়া আমার লেন্স পড়া আমি আমার নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি চোখটাকে একটু করে কয়জন ঢুকবো, ডান ভাই, ডান। আমার লেন্স কিন্তু পড়া অলরেডি হয়ে গেছে 2 চোখে। আমার কিন্তু লেন্স পড়তে খুব বেশি সময় লাগে না, 1 or 2 সেকেন্ড। তো আমি আই ডোন্ট নো আমি সেইভাবে শিখাতে পেরেছি কিনা। তোমরা কি কিছুটা হলো শিখতে পেরেছো? আচ্ছা, হাফসা ফেরদৌসি আপু লিখছো, আপু আয়োনিক অ্যালার্জি প্রবলেম হয়, সো লেন্স ইউজ করলে আরও প্রবলেম হয়, কোনো সলিউশন আছে? আপু যাদের প্রবলেমস তাদের একটু অ্যাভয়েড করে বেটার, বিকজ ইউনো লেন্স অনেক টাইপের অনেক প্রবলেমস হয়, অ্যান্ড
এসব মাঝখানে আমার যেরকম একবার হয়েছিল কি আমি লেন্স পরা ছিলাম অ্যান্ড দেন লেন্সটা একটু আগে ছিল, আমি ভুলে গেছিলাম যে লেন্সটা একটু এক্সপায়ার হয়ে গেছিল ডেটটা, বাট আমি বুঝি নাই। পার্টিতে আমি ধাপ ধাপ করে পরে চলে গেছি অ্যান্ড দেন আমার খুব কাটা কাটা ছিল, যেহেতু আমি পার্টিতে ছিলাম আমি ওটা খুলিও নাই। বাসায় আসার পরে যে প্রবলেমটা আমার হয়েছে, আমার পুরো চোখে একটা চোখ পুরো রেড কালার হয়ে গেছে অ্যান্ড দেন অ্যালার্জি হয়ে গেছিল, খুব ভয় পাইছি। পরের দিন ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখে বলল যে না কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। তুলি ভাবি লিখছো তুমি কোন ব্র্যান্ডের লেন্স বেশি পরো? ভাবি আমি বেশি পরি হচ্ছে বেল্লার কুলের ফ্রেশ লুক আমি খুব কম পরি, অ্যান্ড আমি আরেকটা ব্র্যান্ড পরি, ওটা খুবই ভালো, দেশীয় ডেজার্ট, ওটা তো আমার ছিল, ওটা বুঝতেছে কেন নিয়ে চলে গেছে। ওয়েল সেটা হচ্ছে যে আমি দেশীয় ডেজার্ট যেটা, ওটা আমি বেশি পরি। আর আজকে আমি যেটা পরা আছে সেটা হচ্ছে বেল্লার আই থিঙ্ক পেস্ট কালার ছিল। সো গার্লস, আমি জানি না আমি কতটুকু শেয়ার করতে পেরেছি, অ্যান্ড দেন তোমাদের সামনে আমি আমার লেন্সটা খুলে ফেলবো। লেন্স খোলাটা অনেক ইজি একটা ব্যাপার, সো তুমি চাইলে দেখতে পারো, মানে তোমরা যদি চাও আমি সেটাও দেখিয়ে দিই। অধরা ঝর্ণা, হ্যাপি নিউ ইয়ার আপু। তোমার এই লেন্সের নাম কি আপু? আমার লেন্সটা আই থিঙ্ক কেনা হয়েছে 2.5 মাসের মতো হয়ে গেছে। আমার লেন্সটা ছিল বেল্লার লাইফ বেস্ট। আচ্ছা, আমি লেন্স সম্বন্ধে আরেকটু ধারণা দিতে চাই, সেটা হচ্ছে কম বেশি আমরা সবাই জানি, বিশেষ করে আমার চোখের মনিটা অনেক বেশি ব্ল্যাক কালার। সো ব্ল্যাক কালার যাদের চোখের আই বলটা যাদের ব্ল্যাক কালার, তারা অফকোর্স লাইট কালারের লেন্স ইউজ করবা, আদারওয়াইজ ওটা বোঝাই যাবে না, একেবারে বোঝা যাবে না। ওকে, আর আমি যেটা করতাম আজকে থেকে 1 বছর আগেও আমি আমার ডিপ কালারটা কিনতাম, ভাবতাম যে ডিপ কালারটাই বোধহয় আমার চোখে অনেক বেশি ফুটবে, বাট অ্যান্ড দেন আমি একটা বানানিতে একটা দোকানকে আমি তাদেরকে বললাম যে লেন্স আমার চোখে কেন ফুটে না, তারা দেখে বললো যে আপনার চোখের মনিটা আইবলটা অনেক বেশি ব্ল্যাক কালার, দ্যাটস ওয়াই আপনাকে লাইট কালারটা ক্যারি করতে হবে। হ্যাপি নিউ ইয়ার আপু, হ্যাপি নিউ ইয়ার। ওকে, আমি এখন কেন জাস্ট আমি বের হয়ে যাচ্ছি, আমি লেন্স খোলাটা একটু দেখাই দিই। হ্যাঁ, অনেক আপুরাই পারো না তোমরা, আমি জাস্ট এই যে এটা খুলে নিচ্ছি, এটাকে আমি খুলে নিলাম অ্যান্ড দেন লেন্সটা খোলাটা খুব ইজি, খুলে ফেলি। আমার নেইল কিন্তু অনেক বড় বড়, আমাকে খুব সাবধানে নেই ল্যাশটা মানে লেন্সটা খুলতে হয়। আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমার লেন্সটা আমার হাতে চলে আসছে, দেখা যাচ্ছে আমার লেন্স? ইয়েস, আমার লেন্সটা আমার হাতে চলে আসছে। এটাকে আমি আবার সলিউশনের ভিতরে আমি দিয়ে দিলাম, যদি আমার সলিউশনটা পড়ে গেছে। খুব ইজি অ্যাকচুয়ালি, আমরা একটু ট্রাই করলেই পারি খুব ইজিলি কীভাবে লেন্স। আমি লেন্সের ব্যাপারটাতে আমি আমার পেজে আজকে তো সারেন করে ফেললাম, যেহেতু আমার ফার্স্টেই ছিল লেন্সটা, অ্যান্ড আমি আরেকটা চোখে লেন্স খুলে ফেলি, কি বলো তোমরা? ওকে, জাস্ট কিছু না, মিড ফিঙ্গারটাকে আমরা কাজে লাগাবো। যাদের এই ফিঙ্গারটা বেটার ফাইন, আমি আমার এই ফিঙ্গারটা দিয়ে আমি আমার শ্যাডো ইউজ করি, আমি আমার লেন্স ইউজ করি, আমি আমার সব মিড ফিঙ্গার দিয়ে আমি আমার সব কিছু করি। সো আমি আমার এই লেন্সটাকে খুলে ফেলছি। ডান, আমার লেন্স আমার হাতে অলরেডি চলে আসছে। সো আমি আবার লেন্সটাকে এই যে নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম, সরি। আমাকে এখন যেতে হবে, কাজ আমার উপর সবাই অনেক বেশি খ্যাপা, আমাকে ডাকছে সবাই। শোভা সরকার, গর্জিয়াস অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি যদি কিছুটা হলেও শিখাতে পারি, কারো যদি উপকার আসতে পারি, নিজেকে অনেক ধন্য মনে করবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ।
থ্যাংক ইউ, বেশি বেশি করে পেজে লাইক দাও পুরা, শেয়ার করো আমার লাইভটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।